ময়মনসিংহের গভীর এক গ্রাম, নাম রক্তবিল। গ্রামটার পাশে ছিল বিশাল এক পুরনো শ্মশান। দিনের বেলাতেও সেখানে কেউ যেত না, কারণ রাত নামলেই সেই শ্মশান থেকে ভেসে আসত মানুষের কান্না, আগুনের গন্ধ আর অদ্ভুত গর্জন। লোকজন বলতো সেখানে বাস করে ইফরিত জিনের বাদশা। কেউ তাকে চোখে দেখেনি, কিন্তু যারা দেখার চেষ্টা করেছিল তারা আর ফিরে আসেনি। এই গল্পের মানুষটা হল রঘুনাথ তান্ত্রিক। কালো জাদুর জন্য পুরো এলাকায় তার নাম ছিল ভয়ের। সে বহু আত্মা, পিশাচ আর ডাইনিকে নাকি নিজের কবলে এনেছিল। কিন্তু তার লোভ ছিল আরও বড়। সে চেয়েছিল ইফরিত জিনের বাদশাকে নিজের দাস বানাতে। এক রাতে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সে ঘোষণা দিল, আজ অমাবস্যা, আজই আমি সেই জিন বাদশাকে ডেকে আনব। সবাই ভয়ে কাঁপতে লাগল। এক বুড়ো লোক বলল, রঘুনাথ, ওই শক্তি মানুষকে বাঁচতে দেয় না। রঘুনাথ শুধু হেসে বলল, যাকে দুনিয়া ভয় পায় তাকে আমি হাঁটু গেড়ে বসাবো। রাত বাড়তে লাগল। চারদিকে ঝড় শুরু হলো। আকাশ একদম কালো, চাঁদ নেই। কুকুরগুলো পর্যন্ত ডাকা বন্ধ করে দিল। রঘুনাথ হাতে কালো ঝোলা নিয়ে একা হাঁটতে লাগল সেই অভিশপ্ত শ্মশানের দিকে। রাত তখন ঠিক 12টা। শ্মশানের ভেতরে ঢুকতেই সে বুঝল জায়গাটা স্বাভাবিক না। চারদিকে আতপোড়া কাঠ, পুরনো ছাই বাতাসে উঠছে। মাটির নিচ থেকে যেন কেউ ফিসফিস করছে। হঠাৎ দূরে একটা চিতা নিজের থেকেই জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কিছু কালো ছায়া দাঁড়িয়ে আছে। তারা মানুষ না, তাদের চোখ পুরো সাদা, মুখ পুড়ে গেছে, আর তারা সবাই রঘুনাথের দিকে তাকিয়ে আছে। রঘুনাথ ভয় পেলেও থামল না। সে মাটিতে লাল গুঁড়ো দিয়ে বিশাল বৃত্ত আঁকল, চারপাশে কালো মোমবাতি জ্বালালো। তারপর মানুষের মাথার খুলি বের করে মন্ত্র পড়া শুরু করল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। মোমবাতির আগুন লম্বা হয়ে উঠল। চারপাশের ছায়াগুলো একসাথে কাঁদতে শুরু করল। হঠাৎ পুরো শ্মশান কেঁপে উঠল। মাটির নিচ থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। কে আমাকে ডাকছে? রঘুনাথ কাপা গলায় চিৎকার করল, আমি রঘুনাথ তান্ত্রিক, আমি তোকে নিজের কবলে আনতে এসেছি। হঠাৎ শ্মশানের মাঝখানের মাটি ফেটে গেল। ভেতর থেকে ধোঁয়া বের হতে লাগল। তারপর ধীরে ধীরে উঠে এলো বিশাল এক কালো অবয়ব। 2 তলা সমান লম্বা শরীর, জ্বলন্ত লাল চোখ, মুখ থেকে আগুন বের হচ্ছে। হাতের নখ মাটিতে লাগতেই ছাই উড়ে যাচ্ছে। সেই ইফরিত জিনের বাদশা। চারপাশের মৃত আত্মাগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। রঘুনাথ বুঝল, এটা সাধারণ কোনো জিন না। এটা এমন কিছু যার সামনে মৃত্যু পর্যন্ত ভয় পায়। তবু সে মন্ত্র পড়তে লাগল। তার বলা আরও জোরে উঠতে লাগল। হঠাৎ আগুনের বৃত্ত তৈরি হলো জিন বাদশার চারপাশে। রঘুনাথ হেসে উঠল, তুই বন্দী হয়ে গেছিস। জিন বাদশা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো আরও লাল হয়ে উঠল। তারপর সে হাসল। সেই হাসির শব্দে পুরো শ্মশান কেঁপে উঠল। গাছের ডাল ভেঙে পড়তে লাগল। চারপাশের কবর একসাথে ফেটে গেল। মাটি ভেদ করে শত শত কালো হাত বেরিয়ে এলো। রঘুনাথ এবার সত্যি ভয় পেয়ে গেল। সে আরও দ্রুত মন্ত্র পড়তে লাগল। কিন্তু হঠাৎ আগুনের বৃত্ত ফেটে গেল। জিন বাদশা এক পা সামনে বাড়ালো। তার বিশাল ছায়া পুরো শ্মশান ঢেকে দিল। তারপর সে বলল, মানুষ, তুই নিজের মৃত্যুকে নিজেই ডেকে এনেছিস। হঠাৎ সব মোমবাতি নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। রঘুনাথ কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ তার কানের কাছে ফিসফিস শব্দ, আমি তোর পেছনে। রঘুনাথ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আর তখনই জিন বাদশার মুখ তার সামনে, একদম কাছে। তার গরম নিঃশ্বাসে রঘুনাথের মুখ পুড়ে যেতে লাগল। রঘুনাথ চিৎকার করে মাটিতে পড়ে গেল। কিন্তু বিশাল কালো হাত তার গলা চেপে ধরল। মাটি থেকে তাকে উপরে তুলে ধরল। তার হাড় ভাঙার শব্দ পুরো শ্মশানে ছড়িয়ে পড়ল। রঘুনাথ কাঁদতে লাগল, আমাকে ছেড়ে দাও। জিন বাদশা ধীরে ধীরে বলল, আজ থেকে তুই আমার গোলাম। তারপর চারপাশের কালো ছায়াগুলো রঘুনাথের শরীরে ঢুকতে শুরু করল। তার চোখ কালো হয়ে গেল, চামড়া পুড়ে যেতে লাগল।
সে ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো। তারপর হঠাৎ সব চুপ। পরদিন সকালে গ্রামের কয়েকজন সাহস করে শ্মশানে গেল, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তা দেখে সবাই দৌড়ে পালালো। শ্মশানের মাঝখানে পড়ে আছে রঘুনাথের পোড়া শরীর। দুই চোখ নেই, মুখে জমে আছে ভয়ঙ্কর হাসি, আর তার চারপাশে ছায়ের উপর লেখা, আরেকটা আত্মা চাই। সেদিনের পর থেকে অমাবস্যার রাতে সেই শ্মশান থেকে আজও গর্জন শোনা যায়। লোকজন বলে, রঘুনাথ এখন আর মানুষ না, সে এখন ইফরিত জিনের বাদশার ছায়া। আর কেউ যদি রাত 12টার পর ওই শ্মশানে যায়, তাহলে অন্ধকার থেকে দুটো লাল চোখ জ্বলে ওঠে। তারপর শোনা যায়, তুই এসেছিস।